শিশু রামিসা আক্তারকে তার ধর্ষণ করে তাকে হত্যা করে, তার মাথা এবং তার হাত পা বিচ্ছিন্ন করে, তাকে সে আজ আদালতে ঘটনা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আর তার স্ত্রী তাকেও গ্রেপ্তার করে আনা হয়। তো দুজনকেই আজকে, যেহেতু একজন আদালতের সামনে মূল আসামি যে মোহাম্মদ সোহেল, সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং তার স্ত্রী, তার সহযোগী যে এই কাজে তাকে সহযোগিতা করেছিল স্বপ্না আক্তার, তাকেও আদালতে উপস্থাপন করা হয়। তো দুইজনে, একজনে 164 প্রদান করে, স্বীকৃতমূলক জবান প্রদান করে, আর অন্যজন সে করে নাই। তা দুজনকেই পরবর্তীতে বিজ্ঞ আদালত জবানবন্দি গ্রহণ করার পরে দুজনকেই সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে। যেই ধরনের ঘটনা ঘটেছে, এই ঘটনাটা আমাদের ইতিপূর্বে যতগুলো শিশু দর্শন হয়েছে সেই সব দর্শনগুলোকে ছাড়িয়ে গেছে এবং সেগুলো থেকে সবচেয়ে আমি মনে করি যে যতগুলো আমার জানা মতে শিশু দর্শন ঘটনা ঘটেছে, তার থেকে সবচেয়ে বেশি মর্মান্তিক ঘটনাটা এটা, নৃশংস ঘটনাটা এটা, এবং সবচেয়ে বেশি অগ্রাধিকার ভিত্তিতে আমরা চাইবো যে এই ঘটনাটা যেন বিচার হয়। এবং আপনারা অতীতে দেখেছেন যে এইসব ঘটনাকে দ্রুত বিচার আওতায় আনা হয়েছে এবং সেখানে অনেকদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এই ঘটনাটাও যেন দ্রুত বিচার আনা হয়, আমরা সেই চেষ্টা করব। আমরা দেশবাসীও আজকে এই ঘটনাটায় অনেকে তারা খুবই উদ্বেগ প্রকাশ করেছে যে এই ধরনের ঘটনা, একটা বাচ্চাকে দর্শন করে তার গলা কাটা, তার হাত পা বিচ্ছিন্ন করে ফেলা, এটা খুবই মর্মান্তিক এবং এটা এই সভ্য যুগে, এই সভ্যতার এই সময়ে এটা কল্পনা করা যায় না। তো এটার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমরা চেষ্টা করব আমাদের সরকার এবং আমাদের পক্ষ থেকে এটাকে তাড়াতাড়ি আইনের আওতায় ভালোভাবে এটাকে, আসামিকে আমরা আইনের আওতায় এনেছি, তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং পরবর্তীতে এটাকে দ্রুতভাবে তাদের বিচার কিভাবে সম্পূর্ণ করা যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। তা পরিবার পক্ষ থেকে আমাদের আমাদের কাছে এখনো কিছু আসে নাই। তবে আমরা যারা আদালতে আমরা কাজ করি, আমরা আদালতে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটাই আপনাদের কাছে আমরা উপস্থাপন করেছি। না, সে আপনার স্বপ্ন আক্তার 164 করে নাই, মোহাম্মদ সোহেল করেছে। সেখানে যে যিনি মূল আসামি, তিনি 164 করে যদি ঘটনা স্বীকার করেন এবং ঘটনা বর্ণনা দেন, সেটাই যথেষ্ট। যদি প্রয়োজন হয় পরবর্তী স্বপ্ন আক্তারকেও আদালতে আবার তার বক্তব্য